এটা শতাব্দী ভালো বলতে পারবে, কারণ তারা তো আমাদের সাথে যোগাযোগ রাখছেন না, তাদের সাথে যোগাযোগ রেখে। তবে আমি তো বলছি, আমি এতটুকু, আমি সংখ্যাটা আরো বাড়লে এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, তবে আমি তার সঙ্গে খুব একটা মানে দ্বিমত পোষণ করছি না। আমি যেহেতু আপনারা জানেন, আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, এই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত, বাকিটা পরে দেখা যাবে। 64 মামলা তো মামলার মতো হবে, মামলায় গণতান্ত্রিক দেশে মামলা করাটা অধিকার, আমি তার মধ্যে কেন ঢুকতে যাবো? নাম্বারটা কত যেটা আপনারা? আমরা তো বলেছি 64, সংবাদ মাধ্যমে আগেই বলেছি। আমি ব্যক্তি কারুর প্রসঙ্গে বলবো না, আমি সংখ্যায় স্টিক করছি, এবং প্রয়োজনে যদি মনে করেন মাননীয় স্পিকার, ব্লাড টেস্ট হতে পারে, নো প্রবলেম। হ্যাঁ, সেটা কালকে বলতে পারবো, সোমবার বলতে পারবো, কাল না সোমবার বলতে পারবো, মঙ্গলবার বলতে পারবো, এবং নাম্বার বাড়লে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো। সোমবার কি হবে, মঙ্গলবার কি হবে আমি জানি না। আমি আজকের প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা বললাম। শপথ দিলেন তারা কি করবে, তাদের অবস্থান কি তার সাথে কোনো কথা হয়েছে? আজকে দুজন বিধায়ক শপথ নিয়েছেন, একজন বিজেপির দেবাংশু পণ্ডা, আরেকজন আমাদের বিধায়ক। এবার আমাদের যেহেতু বিধায়ক, আমি সন্দীপন, দুজনেই আমরা গোটা শপথ গ্রহণে ছিলাম, এইটুকুই। বলছি যে পুরনো ব্লকের নেতারা বলার চেষ্টা করতো যে তারা পাশে রয়েছে, আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেল যে আপনারাই পাশে রয়েছেন, এবং আপনি বলছেন যে আমাদের বিধায়ক, মানে তার মানে সাথী খন্দকারের সাথে কথা হয়ে গিয়েছে। না না, আমরাই তো এখানে মূল ফোর্স, 2/3 বেশি বিধায়কের সমর্থন। তো আমার এটা নৈতিক দায়িত্ব যে কেউ শপথ দিতে এলে, আমি সন্দীপন আমরা ঠিক করে ফেলেছি, আমরা কত সকালে ঢুকে গেছি, সাথীদিকে হেল্প করেছি নামতে, ওনার পা ভাঙা রয়েছে, অসুবিধা রয়েছে, এটা তো একটা ডিউটি। মানে এটা তো আমাকে সমর্থন করছেন কি করছেন না, আমাদের ব্লককে সমর্থন করছেন কি করছেন না, তার সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই। এটাকে গুলিয়ে ফেললে সমস্যা হবে, সবটা গিভ অ্যান্ড টেক দিয়ে হয় না। সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের ব্লকের যারা আছে, আমরা একটা কালেকটিভ, সেই কালেকটিভের অংশ হিসেবেই আমি আর সন্দীপন এখানে ছিলাম। স্বাভাবিকভাবে আরো যা এমএলএ রা এখন আছেন তাদের সঙ্গে কথা বলছি, যা হচ্ছে কালেকটিভলি হচ্ছে। ফিরাদ আকিব আপনার সঙ্গে দীর্ঘ বৈঠক করে গেছে, হ্যাঁ, তিনি কি অফিসিয়ালি আপনাদের ব্লকে যোগ দিয়েছেন বা যোগ দেবেন? আমি ব্যক্তি সম্পর্কে বলবো না, আমি সংখ্যায় স্টিক করবো। এই সংখ্যায় রয়েছে, আমি ব্যক্তি সম্পর্কে একটা কথাও বলবো না। আমি কারুর কোনো ব্যক্তি, আমরা সন্দীপন ছাড়া বা যাদের কথা আমরা বলেছি, আপনার আমি অন্য কোনো ব্যক্তি আপাতত, যখন বিধানসভার অধিবেশন হবে, আমি ব্যক্তি নিয়ে কোনো কথা বলবো না। লাউড এন্ড ক্লিয়ার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। আমি মালায়ালাম বলতে পারি, তেলেগু বলতে পারি, কন্নড় বলতে পারি, বলছি না, বাংলায় বলছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ছিল বলে। দেখুন, আমি কালকে বলেছিলাম যেটা, প্রথম কথা, আমরা এখানে যে আমি আর সন্দীপন এসেছি, আমরা কালেকটিভকে রিপ্রেজেন্ট করছি, সুতরাং ইন্ডিভিজুয়াল মতামত, সেই ইন্ডিভিজুয়াল মতামত নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই। এবং একটা ব্যক্তিগত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি একটা কথা বলেছেন, কিন্তু কথাটার কাছে আমাদের কাছে মোস্ট ইন্টারেস্টিং যে আমরা অনেকে একটা কালেকটিভ অনেকদিন ধরে যে কথাটা বলছে, ইন্ডিভিজুয়াল কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল সেই কথাগুলোরই এন্ডোর্সমেন্ট করেছেন, সেই কথাগুলো বলেছেন, এইটুকুই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হ্যাঁ, আমাদের কথাগুলো তো এন্ডোর্স করেছেন, তো এন্ডোর্স করলে তো ঠিকই বলেছেন। ব্যক্তিগত ভাবে বলেছেন, হয়তো একটা ব্যক্তিগত ঘটনার পর বলেছেন, কিন্তু যে কথাটা বলেছেন পাবলিকলি বলেছেন, কালেকটিভের বহুদিন ধরে যে কথা আমরা বলে যাচ্ছিলাম, সেই কথা এন্ডোর্সড হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিআইডি ডাকলো 5.5 ঘন্টা, আবার তাকে একটা নতুন কেসে ক্যাচ করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে তাকে হুমকি দেওয়া এবং কুরুচিকর মন্তব্য করা, সেটাও সিআইডি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেল যাত্রা শুধু সময়ের অপেক্ষা? দেখুন, আমি এবং সন্দীপন আমরা দুজনেই এই কেসের, আমাদেরও এক্সামিনেশন হয়েছে দীর্ঘ সময়। স্বাভাবিকভাবে আমরা যেহেতু তদন্তের আওতাধীন, আমি এবং আমরা এই নিয়ে একটা কথাও বলবো না।
তদন্ত চলছে, কথা বলা, যেহেতু আমরা দুজনেই তদন্তের আওতায়, এক্সামিনেশন হয়েছে, এই নিয়ে কোনো কথা বলতে পারবো না। ঠিক আছে।